এখন দেখবেন ফ্রেশ ড্রিঙ্কিং ওয়াটারের সৌজন্যে ঈদে বাড়ি ফেরা। দর্শক, রাজধানী কমলাপুর রেল স্টেশন থেকে ঈদযাত্রার খবর জানিয়েছেন সহকর্মী মনিরুল ইসলাম মিন্টু। এখন পর্যন্ত এবারের ঈদযাত্রা কিন্তু অনেকটা নির্বিঘ্ন এবং নির্দিষ্ট প্রায় সূচি অনুযায়ী ট্রেনগুলো কমলাপুর থেকে ছেড়ে যাচ্ছে। সকালের দিকে নীলসাগর এক্সপ্রেস চিলাহাটির সেটি সোয়া 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টার মতো বিলম্ব ছিল। এছাড়া অন্যান্য যে ট্রেনগুলো সেগুলো কিন্তু মোটামুটিভাবে বলা যায় যে সূচি অনুযায়ী ছেড়ে যাচ্ছে। তবে আমরা লক্ষ্য করেছি সেই নীলসাগর এক্সপ্রেস ট্রেনটিতে কিন্তু ছাদে যাত্রী নেওয়া হয়েছে এবং যাত্রীদের উপচে পড়া একটা চাপ ছিল। এছাড়া আরেকটি ট্রেনকেও আমরা লক্ষ্য করেছি যে সেখানে কিন্তু ছাদে ভ্রমণ করার জন্য। অবশ্যই এরপর থেকে কিন্তু কর্তৃপক্ষ তদারকি বাড়িয়েছে এবং সেক্ষেত্রে অন্যান্য যে ট্রেনগুলোতে যাতে ছাদে যাত্রী না উঠতে পারে সে বিষয়ে তদারকি রয়েছে। এবং এখন পর্যন্ত আজকে বৃষ্টির বেশি ট্রেন ছেড়ে গেছে এবং সারা দিনে এই কমলাপুর থেকে 68টি স্পেশাল সহ 68টি ট্রেন ছেড়ে যাওয়ার কথা রয়েছে। আর আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এই যে এবার কিন্তু এই স্টেশনে প্রবেশের ক্ষেত্রে বেশ একটি কড়াকড়ি রয়েছে, বিশেষ করে বাইরে থেকেই টিকিট চেক করা হচ্ছে এবং অবশ্য এটি নিয়ে যাত্রীদের কারো কিছুটা ক্ষোভ রয়েছে যে আরও বেশি প্রবেশ মুখ থাকা দরকার ছিল, কিন্তু কর্তৃপক্ষ তারা জানাচ্ছে যে আসলে যাতে টিকিট ছাড়া যাতে স্টেশনের মধ্যে কেউ ঢুকতে না পারে সে বিষয়ে তারা তদারকি বাড়িয়েছেন। কিছুক্ষণ আগেই বিভাগীয় ম্যানেজার মোহাম্মদ কামরুজ্জামান রেলওয়ের তিনি সাংবাদিকদের কথা বলছিলেন। তিনি বলছিলেন যে কালোবাজারি সহ অন্যান্য যে সমস্যাগুলো সেই ধরনের অভিযোগ পেলেই তারা তদারকি করছেন এবং এখানে র্যাব, পুলিশ সহ বিভিন্ন বাহিনীর সদস্যরা এই কালোবাজারি ঠেকানোর জন্য এবং কোনো ধরনের ঝামেলা না হয় সে বিষয়ে তদারকি কিন্তু বাড়িয়েছে। তো সব কিছু মিলে বলা যায় যে এই কমলাপুর থেকে আজকে সকাল থেকে এখন পর্যন্ত ট্রেনগুলো মোটামুটিভাবে শিডিউল অনুযায়ী ছেড়ে যাচ্ছে এবং যাত্রীরা অনেকটা আরামদায়কভাবে নারীর টানে প্রিয়জনদের সঙ্গে ঈদের ছুটি ভাগাভাগি করতে বিভিন্ন গন্তব্যে যাচ্ছেন। Fresco.